দই চিড়ে নিয়ে বসে পড়েছি। আমার ব্রেকফাস্ট, ঘর পুরো ফাঁকা, সবাই বেরিয়ে গেছে যে যার মতো কাজে, শুধু আমার বেরোনোই বাকি রয়েছে। আর আজকে এতটাই লেট হয়ে গেছে যে আমি আর ক্যামেরাটা অন করতে পারছিলাম না। উঠেছি তাড়াতাড়ি, বাট লেট হয়ে গেছে। মঙ্গলা এত দেরি করে এসছে, সিঙ্কে একটু টুকটাক বাসন ছিল, সেগুলো দিদিকে একটু সাইড করে দিয়ে দিদি কাজ করবে, ভাতটা অবসর করবে, এই নানান রকম কাজ করতে গিয়ে আমার আজকে একদম দেরি হয়ে গেছে। মানে এতটাই দেরি হয়ে গেছে যে আমি ক্যামেরাটা যে অন করে ওদেরকে দেখাবো সেই সময়টাও পাইনি। আর শুধু ওদেরকে না হয়, ওদেরকে মাঝে মাঝে আমি দেখাই না, সেটা ছেড়ে দাও, আমি যে কি রান্না হয় যে সেটা দেখাবো সেটাও নেই। দেখো তুমি, রান্নাগুলো সব ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। রান্না কি হয়েছে আজকে বলো তো? কাতলা মাছ আনা হয়েছিল কালকে বাজার থেকে, দেখতেই পেলে যারা আমার ব্লগ দেখো জানো। কালকে বাজারে গিয়ে কাতলা মাছ এনেছিলাম। কাতলা মাছের আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে পাতলা ঝোল হয়েছে, কালো জিরে ফোড়ন দিয়ে, কোনো মশলা নেই, কাঁচা লঙ্কা আর হলুদের গুঁড়ো আর হচ্ছে গিয়ে নুন, ব্যাস। আর দিদি এই যে ভাত করেছে, ভাতটা একটু হালকা করে রাখা হয়েছে, ওটা ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর দিদি এটার মধ্যে পরোটা ভেজে দিয়ে গেছে। আর করেছে এই যে কালকে রাত্রেবেলায় ভেবেছিলাম, কিন্তু ভুলে যাওয়ার পর সকালবেলা ওর বাবা ভিজিয়ে দিয়েছিল ছোলা, আলু আর কুমড়ো দিয়ে একটা সবজি করেছে, ব্যাস। এই হচ্ছে আজকে রান্না করেছে দিদি। আর ওইদিকে রায়ান খাবে, মাইক্রোওয়েভের ভেতরে ভাত আর মাংস রাখা আছে, ওটা আমি গরম করে রেখে যাব। আর যদি কারেন্ট থাকে তো ও এসে আরেকবার গরম করে নেবে। কারেন্টটা চলে যায় তো, আর জেনারেটরে যেহেতু মাইক্রোওয়েভটা চলে না, ওই ভয়ে আমি একটু গরম করেই রেখে দিয়ে যাই, কারণ ওয়েদারটা খারাপ, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে, তার জন্য। রোদ থাকলে কোনো সমস্যা নেই, ওটা ওই এসে গরম করে নেয়। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি বসে পড়েছি হচ্ছে গিয়ে দই আর চিড়ে। ওর বাবা খেয়ে গেছে, স্বর্ণা একটু খিচুড়ি দিয়েছিল আগের দিন, ওই খিচুড়ি। আর মাম ভাত আর চিকেন খেয়ে গেছে। রায়ন তো জল আর বিস্কিট খেয়ে যায়। আর চাউমিন নিয়ে গেছে দুই ভাই বোন, চাউমিন একটু ছিল, দুই ভাই বোনের টিফিন হয়ে গেছে। আর ওর বাবা নিয়ে গেছে ভাত, কালকের একটু মশলা পটল ছিল, মশলা পটল, আর হচ্ছে কি কাতলা মাছের পাতলা ঝোল নিয়ে গেছে ওর বাবা। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো, অনেক ভকভক করে নিলাম তোমাদের সাথে একটা না। তো চলো এখন আমি একটু দই চিড়েটা খাই, তারপর আবার আসছি। জামা কাপড় মেলে দিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট। এদিকে স্লাইডিং ফ্লাইডিং সব দিয়ে দিয়েছি, 3টে জামা কাপড় শুধু বাইরে দিয়েছি, আর সব ভেতরে আছে। সমস্ত কিছু পরিষ্কার, রান্নাঘরে পুরো ক্লিন। এবার চলো আমি বেরোই। এদিকের টাইম ঠিকই আছে, এদিকের টাইম দেরি হয়নি, তাড়াহুড়ো করে কাজগুলো সেরেছি বলে। যাই হোক চলো আমি এখন বেরোই, বাড়ি ফিরে তারপর আবার দেখা হচ্ছে। মেয়ে বানাচ্ছে গ্রিন টি আমার আর মেয়ের জন্য। আর আমি এসে অনেকগুলো কাজ ছিল, এখানে বাসন ছিল, সেই বাসনগুলো ধুয়ে রেখেছি। আর যা বাসন ছিল সকালবেলা সেগুলো সব গুছিয়ে রাখা হয়েছে, তাই আর সেগুলো গোছাতে হয়নি। বাজে 4:30। জামা কাপড় যা যা শুকিয়ে গেছে সেগুলোকে ভাঁজ করলাম, ফ্রেশ হলাম নিজে, ক্রিম ট্রিম একটু মাখলাম। রায়ান এসে পড়তে বসে গেছে। রায়ানের এখন শিশু সংক্রান্তি, রায়ানের পরীক্ষা। রায়ানের এখন পড়াশোনা ছাড়া কোনো টাইম নেই অন্য কিছু ভাবার বা পড়ার। এই হচ্ছে ব্যাপার। স্কিন কেয়ার করা হয়ে গেছে, মাম ওটা জায়গায় রেখে দিয়ে জামা কাপড়ও ভাঁজ করে রেখেছি। মাম সঙ্গেও দিয়ে দিয়েছে, ওখানে লাইট অফ। আর কোনো কাজ নেই, এখন বসে থাকবো। এটার মধ্যে তো পরোটা আছে, কালকে সকালবেলা সবাই টিফিন খাবে পরোটা, আমি তো খাবো না, সবার টিফিন। আর ফুলগুলো দেখো এখনো কত ভালো রয়েছে, খুব সুন্দর রয়েছে ফুলগুলো। জলটাকে মামকে বলে একটু চেঞ্জ করে দেয়, মাম জলটা চেঞ্জ করে দিয়েছে। চলো এখন একটু গ্রিন টি খাই, মামার আমি বসে, ব্যাস, আর কোনো কাজ নেই। কে এসেছে আমাদের ঘরে? এটা কে? তুমি কে? কে তুমি? কে হাসছো যে? বলো তুমি কে? লজ্জা পেয়েছে তোমাদের দেখে, দেখো দেখো দেখো, লজ্জা পেয়েছে, খুব লজ্জা পেয়েছে। বাবা রে, কত লজ্জা পেয়ে গেছে মাম্মা, অনেক লজ্জা পেয়ে গেছে মাম্মা। মাম্মা গ্রিন টি বানিয়ে দিয়েছে, তুমি খাবে না? কি কি? হ্যালো হ্যালো ম্যাডাম, ভালো আছো? হাই গাইস, হ্যালো গাইস। বাজে আজও আর ব্লগ করিনি, কারণ অন্ধকার ঘর করে মধুমিতা, আমি, কাকিমা এসেছিল। কাকিমা স্বর্ণাকে তো দেখিয়েছি, স্বর্ণা নিয়েছিল, আমরা একটু গল্প করছিলাম। তারপরে ওরা চলে যাওয়ার পর একটু ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম। মেয়ে এখন খাওয়ার গরম করছে, খেতে বসবো। রায়ান এই পড়ে আসলো। কিরে, তোর পড়া সব হয়ে গেছে? হ্যাঁ, উঠে বস, উঠে বস, দেখা যাচ্ছে না।
পড়া হয়ে গেছে। এসএসসির কি খবর? সব মুখস্থ এসএসসি একদম ফুল চ্যাপ্টার, সিভিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, যেখানে যেখানে আটকাচ্ছিলিস কোথাও আর আটকাবে না, পুরো বই পুরো মুখস্থ। আর তার সঙ্গে সঙ্গে ম্যামের সমস্ত পড়াও। আর মাম যে কালকে ম্যাথস পরীক্ষা নেবে, তাহলে এখন খেয়ে দিয়ে ঘুমাতে যাবি, কালকে আবার দুপুরবেলা এসে পড়তে বসবি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। রাত্রেবেলা খাওয়ারে কি আছে তাই তো দেখানো হয়নি। আছে হচ্ছে, ও আচ্ছা, গরম হোক তারপরে, ভাতটা সবে গরম হয়েছে, আর খাবারগুলো গরম হোক তারপরে আসছি, কি আছে দেখাচ্ছি। এই খেতে বসে চালিয়ে দিয়েছে ভুলভুলাইয়া, বাজে 10:45। আর ডিনারে কি আছে দেখো, আজকে ফুলকপি আলুর রসা আছে, নিয়ে নিয়েছি, ভাত আছে, আর এই যে ডিমের কষা আছে। ভাতটা না ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি, আজকে সকালের ভাতটা কেমন একটা হয়ে গেছে ভাতটা। চলো খেয়ে নিই। ওর বাবার খাবারটা না এখানে গরম করে রেখে দিলাম প্রতিদিনের মতো। ভাতটা তো একটু কেমন কেমন হয়ে গেছে, জল ঢেলে রেখে দিলাম, জানি না কখন খাবো ওই ভাত। 4 জনের হবে না, আবার 2 জনের হবে, জানি না কি করবো। যাই হোক, 10:05 বাজে, কেমনটা লাগছে ভাত এরকম হলে না আমার কেমন একটা হয়। ভাত আমি নষ্ট করা একদম পছন্দ করি না, ভালোও লাগে না। ফুলগুলো এখনও তরতাজা রয়েছে, প্রতিদিনই একবার করে দেখাই, কিন্তু দেখো সাদা সাদা হয়ে যাচ্ছে সামনেটা, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। এই সাদা সাদা হয়ে যাচ্ছে সামনেটা, কালারগুলো আস্তে আস্তে মফ কালারটা একটু হোয়াইটিশ বেশি হয়ে যাচ্ছে। জলটা চেঞ্জ করে দিয়েছি আজকে, কারণ না সেই শুক্রবার এনেছিল ফুলটা, শুক্র শনি রবি 3 দিনের জল, আজকে চেঞ্জ করে দিয়েছি। ওইদিকে ভাই বোন ঘুমোতে চলে গেছে, ঘর পুরো খালি, এবার আমিও ঘুমোতে যাব। ওর বাবা আসা অবধি জানি না আজকে জেগে থাকতে পারবো কিনা, অনেক সময় চোখ লেগে যায়, ম্যাক্সিমাম সময় জেগে থাকি, এই ইদানিং হলো চোখ একদমই লেগে যাচ্ছে, এর আগেও বললাম ব্লগে। যাই হোক দেখি আজকে ঘুমোবো নাকি মানে জেগেই থাকবো, ওর বাবা আসা অবধি দেখা যাক কী হয়, কারণ ওর বাবা আস্তে আস্তে এখনও 1.5 ঘন্টা, 11:35-40। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। আমার সারাদিনের ব্লগে আমি আবারও বলছি কিছু কথা, যে সারাদিনে কিছু সেভাবে আমি দেখাতে পারি না, অফিস থাকলে তোমরা জানোই, যা করি সেটাই দেখাই, আর যেটা দেখাই না সেটা দেখানোর মতো কিছু থাকে না, তাই ক্যামেরা অন করি না, এটাই হচ্ছে ব্যাপার। আমি আমার সারাদিন যা করি যেটুকু দেখানো যায় সেটুকুই তুলে ধরা তোমাদের সামনে চেষ্টা করি, আর কিছুই না। তো যাই হোক, আজকেও খুব সামান্য একটা সাধারণ একটা ব্লগ, এভাবেই কাটিয়েছি আজকে সারাটা দিন। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, গুড নাইট।